বন্ধুরা, আমরা কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টা সম্পর্কে পড়ছিলাম। এখন আমরা শক্তি কি বা এনার্জি বলতে আমরা কি বুঝি সেই সম্পর্কে জানব। শক্তি, কাজ করার সামর্থ্যকে মূলত শক্তি বলা হয়ে থাকে। কোনো বস্তু কি পরিমাণ কাজ করতে পারবে সেই সামর্থ্যকে আমরা শক্তি বলে থাকি। তাই যেহেতু কাজের নির্ণায়ক শক্তি, তাই কাজের মাত্রা আর শক্তির মাত্রা ও একক একই হয়ে থাকে। কাজের একক হচ্ছে জুল, তো শক্তির এককও ছিল হচ্ছে জুল। কাজের মাত্রা আমরা দেখেছিলাম হচ্ছে ml², T−2, তাই শক্তির মাত্রাও ঠিক একই। পৃথিবীতে শক্তির বিভিন্ন রূপ আছে। পদার্থবিজ্ঞান শক্তির বিভিন্ন রূপকে কতগুলো ভাগে ভাগ করেছে। মূলত পদার্থবিজ্ঞানে শক্তির এই 9 প্রকার রূপ নিয়ে আলোচনা করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে যান্ত্রিক শক্তি। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন বা কোনো বস্তুর গতির কারণে সে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে যান্ত্রিক শক্তি বলা হয়ে থাকে। এই যান্ত্রিক শক্তিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, বিভব শক্তি আর হচ্ছে গতিশক্তি। কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে সেটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলে থাকি। আর কোনো বস্তু গতির কারণে, অর্থাৎ তার অবস্থান পরিবর্তন বা তার বেগের কারণে বস্তুটি কাজ করার যে শক্তি বা সামর্থ্য অর্জন করে তাকেই হচ্ছে আমরা গতিশক্তি বলে থাকি। আরও শক্তির রূপে হিসেবে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাপ শক্তি, অর্থাৎ তাপের ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে তাপ শক্তি বলা হয়ে থাকে। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। শব্দ দিয়েও কিন্তু অনেক কিছু করা সম্ভব, শব্দ দিয়েও কাজ করা সম্ভব, তাই শব্দ হচ্ছে শক্তির একটা রূপ। আলোক শক্তি, আলো দিয়েও কিন্তু বিভিন্ন কাজ সম্পন্ন হয়ে থাকে, তাই আলো শক্তির আর একটা রূপ। চৌম্বক শক্তি, বস্তু চৌম্বক ধর্মের কারণে বস্তু কিন্তু অনেক কাজ করতে পারে, তাই চৌম্বক হচ্ছে শক্তির আরেকটা রূপ। এইভাবে বিদ্যুৎ শক্তি বা রাসায়নিক শক্তি, রাসায়নিক বন্ধনে রাসায়নিক শক্তি রূপে শক্তি সঞ্চিত থাকে। এই শক্তি বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে বের হয়ে আসে। এই শক্তিও হচ্ছে রাসায়নিক শক্তি রূপে যা কাজ করতে পারে, তাই শক্তির রূপ হচ্ছে রাসায়নিক শক্তিকে রাখা হয়েছে। নিউক্লিয় শক্তি আর সবচেয়ে শেষে হচ্ছে সৌরশক্তি, অর্থাৎ সূর্যের শক্তিকে কাজে লাগিয়েও বিভিন্ন পরিমাণ কাজ করা সম্ভব হয়ে থাকে, তাই সৌর শক্তির একটা রূপ। আমরা দেখলাম যে শক্তি হচ্ছে কোনো বস্তুর কাজ করার সামর্থ্য, অর্থাৎ যা দিয়ে কোনো বস্তু কাজ করতে পারে তাকে হচ্ছে আমরা শক্তি বলে থাকি। কাজ আর শক্তি হচ্ছে একই মাত্রার এবং একই এককের হয়ে থাকে। কাজের এককও হচ্ছে জুল, শক্তির এককও জুল। কাজের মাত্রাও যা, শক্তির মাত্রাও তাই। পদার্থবিজ্ঞানে মোটামুটি 9 প্রকার শক্তি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি আর সৌরশক্তি। মোট এই 9 প্রকার শক্তি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। যান্ত্রিক শক্তি আবার 2 প্রকার, বিভব শক্তি ও গতিশক্তি। কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের কারণে বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বিভব শক্তি বলি। আর কোনো বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে হচ্ছে গতিশক্তি বলা হয়ে থাকে। তো আমরা আশা করি শক্তি কি সে সম্পর্কে তোমাদের সবারই খুব ভালো একটা ধারণা হয়েছে। তো আজকে এখানে শেষ করছি।